नमस्कार बंधुरा आज के আমি আপনাদেরকে দুধবন্দি পিঠা বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে বানাই। আর এই পিঠে বানানোর জন্য আমি আগে কড়াইয়ে দেখুন দুধ গরম হতে দিয়ে দিয়েছি আর দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব আর দুধটা একটু ঘন করে নেব। আর এখানে নিয়েছি একটা বাটির মধ্যে গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা এবারে গুলে নেব ওই গরম দুধ দিয়ে। আর গুঁড়ো দুধ দিলে খেতে দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই গুঁড়ো দুধ দেবেন এই পিঠে বানালে। আর গুঁড়ো দুধটা খুব ভালো করে গুলে নিয়েছি, এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যেরকম খাবেন সেরকম নিজেদের মিষ্টি অনুযায়ী দিবেন বন্ধুরা। চিনিটা দিয়ে ভালো করে গলিয়ে নিয়েছি আর দুধটা আমি অফ করে দিলাম। আর এবারে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা আর দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দেবো এর মধ্যে 1 চিমটে বেকিং সোডা। আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর এবারে একটু একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। আর একটু একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এইরকম ব্যাটারটা রেখেছি আমি। আর আগে থেকে কড়াই আমি সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এখানে একটা স্টিলের ঝাঁঝরা নিয়েছি আর ঝাঁঝরার মধ্যে এইভাবে 1 ডাবুত ব্যাটারটা দিয়ে এইভাবে দেখুন ভেজে নিচ্ছি আমি। বোঁদের মতন দেখুন পড়ছে। আর অল্প দিয়ে দিয়ে ভেজে নেব, একবারে অনেকটা দেবো না, নাহলে ভাজতে অসুবিধা হবে। অল্প করে ভেজে নেবেন তাহলে ভালো হবে। আর দেখুন এরকম হালকা লালচে ভাব হলেই তুলে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজা চলবে না। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একইভাবেই সবটা ভেজে নেব। আর শীতের দিনে আমাদের প্রত্যেকের বাড়িতে পিঠে হয়ে থাকে বন্ধুরা। এই পিঠেটা একবার বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে এটা খেতে। আর একে একে দেখুন সবটাই ভাজা হয়ে গেল। আর এবারে এটা দুধের মধ্যে আমি দিয়ে দেব। আর এটা দেওয়ার পরে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আর দুধটা গরম করব না, এতে ভিজে যাবে খুব সুন্দর। এবারে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন পিঠেটা খুব সুন্দর ভিজে গেছে আর দুধটাও আছে, সব দুধটা টানেনি, খুব সুন্দর আছে দেখুন। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর একবার হলেও বাড়িতে অবশ্যই এই পিঠেটা বানিয়ে খাবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি।